দিকে নজর রাখবো, কারণ পুজো দিতে গিয়েছিলেন কিশোর, আর পুজো দিতে গিয়েই বিপত্তি। ঠিক কি ঘটেছে আপনাদের একটু জানাবার চেষ্টা করব। গাড়ি সমেত কিন্তু একেবারে পড়ে গিয়েছে। কোথায় পড়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আরো একবার জানাই, কিশোর পুজো দিতে গিয়েছিলেন, আর পুজো দিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়তে হয় এই কিশোরকে। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, ঠিক কি ঘটেছে? কিভাবে কিশোর সহ গাড়ি গঙ্গায় পড়ে গেল? পুজো দিতে গিয়েছিলেন তো এই কিশোর। দেখো, পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে নর্থপোর্ট থানার অন্তর্গত এই নিমতলা ঘাট, আজকে সেখানে নরেন্দ্রপুর থানার অন্তর্গত একটি পরিবার তারা আজকে গিয়েছিলেন সেখানে পুজো দিতে, এবং পুজো দিতে যাওয়ার সময় গাড়িটা, অর্থাৎ সাদা রঙের একটি গাড়ি, তারা একেবারে ঘাটের কাছেই তারা সেখানে নিউট্রালে রেখে তারা সেখান থেকে চলে যান। গাড়িতে বসেছিল 11 বছরের এক কিশোর। এরপরে গাড়িটির মধ্যে ওই কিশোর হঠাৎই কিন্তু আচমকা একেবারে নিমতলা ঘাটের যেখানে কিনা জল, সেই জলের মধ্যে ডুবে যেতে দেখা যায়, এবং যখনই তলিয়ে যাচ্ছে তখনই কিশোর চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে আশপাশের যারা স্থানীয় বাসিন্দারা তারা তৎপর হয়ে সেখান থেকে গাড়ি থেকে কোনো মতে ওই 11 বছরের কিশোরকে উদ্ধার করে এবং সেফলি তাকে কিন্তু বের করে নিয়ে আসা হয়। এরপরে পরবর্তীকালে নর্থপোর্ট থানা এবং বাকি সকলকে কিন্তু সেখানে ইনভলভ করে সেই গাড়িটিকে একেবারে এই মুহূর্তে সেই কিশোরের অবস্থা কি রকম? ঠিক আছে তো? দেখো, কিশোরের অবস্থা এখন স্বাভাবিক, তবে যেটা এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই সে এখন ট্রমাটাইজড একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আচমকা এই ঘটনা ঘটার পরে তার মনের উপরেও কিন্তু আচমকা একটা এই ধরনের যে দুর্ঘটনার সে শিকার হয়েছে। পুলিশের দাবি যে এই গাড়িটি যখন দাঁড় করানো ছিল নিউট্রালে, তখন হয়তো এটা হয়ে থাকতে পারে যে ওই কিশোর গাড়ির মধ্যে যে হ্যান্ডব্রেক থাকে সেটা নিয়ে হয়তো ঘাটাঘাটি করতে গিয়ে বা হাত লেগে এই গাড়িটি হঠাৎই কিন্তু এই গঙ্গার জলের দিকে, অর্থাৎ নিমতলা ঘাটের দিকে কিন্তু এগোতে থাকে এবং জলের মধ্যে সেটি কিন্তু তলিয়ে যেতে থাকে। কিন্তু সেখানে যত প্রচুর মানুষ ছিল, প্রচুর আশপাশের বাসিন্দারা ছিল, তারা সেই চিৎকার শুনে তারা ছুটে আসে এবং ওই 11 বছরের কিশোরকে উদ্ধার করা গেছে। এখন অবধি শারীরিকভাবে সে সুস্থ আছে ঠিকই, কিন্তু পরিবারের সদস্যরা যেহেতু সেই সময় পুজো দিতে গিয়েছিলেন, গাড়িতে কেউ ছিল না, আচমকা এই ঘটনা ঘটায়, দুর্ঘটনার কবলে পড়ায় সে যথেষ্টভাবে ট্রমাটাইজড, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বেশ অর্পিতা, বেশ। প্রত্যক্ষদর্শীরা যারা সেই সময় ঘটনায় একবারে সামনে থেকে দেখেছেন তারা কি বলছেন শোনাবো। गाड़ी बाली के अंदर चला गया, अपने आप चला गया। ये गाड़ी होगा चक्का है, चला गया ভিতরে ছেলে ছিল, একটা ছেলে, ওই আমাদের লোকাল ছেলে, এখানে ভূতনাথের লোকাল ছেলে যেতে ছিল, সব তাড়াতাড়ি ছেলেকে গেট খুলে বাঁচালো। এই আমাদের ভাগবালিকে লোকাল ছেলে পাশে আসতে পারছিল। আর মন্দিরে পুজো দিতে গিয়ে বিপত্তি। দেখুন উদ্ধার কার্যের সময়কার ছবিটা একটু আপনাদের দেখাচ্ছি। ঠিক যে সময় উদ্ধার করা হচ্ছে, কারণ স্থানীয়রা তৎপর হয়ে ওঠে 11 বছরের কিশোরকে উদ্ধার করার জন্য, কারণ সেই সময় গাড়িতে আর কেউ ছিল না, কিশোর একাই ছিলেন এবং তার পরিবারের লোকেরা পুজো দিতে গিয়েছিলেন। আর সেই সময় গাড়ি উদ্ধার করা হচ্ছে, কিশোরকে তো উদ্ধার করাই হচ্ছে, এবং এই যে ছবিটা আপনারা দেখছেন, গাড়িটিকেও কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং সাধারণ মানুষ তারা রীতিমতো তৎপর হয়ে উঠেছিলেন। ছবিতেই আপনারা দেখছেন যে কিভাবে কিশোরকে, গাড়িটিকে উদ্ধার করা যায়, আপ্রাণ চেষ্টা করছে তারা গাড়িটাকে তুলে নিয়ে আসার। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। আর এবার আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলের বিভিন্ন ওয়ার্ড, সেখানে সাধারণ মানুষকে জলের সমস্যায় ভুগতে হচ্ছে, জলকষ্টে ভুগতে হচ্ছে। কিন্তু কেন? যে অভিযোগটা উঠে আসছে বেশ কিছু জায়গায়, যেখানে যেখানে বিজেপি লিড পেয়েছে সেই সব জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটছে এবং তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল যাচ্ছে। তৃণমূলের পরিচালিত পুরসভা, সেখানে কেন মানুষ জলের কষ্টে ভুগবে? এই প্রশ্ন যখন তুলছেন বিরোধীরা, এই প্রশ্ন যখন স্থানীয়রা তুলছেন, আসানসোলের মেয়র তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। ঠিক কি পরিস্থিতি, কি ফেস করতে হচ্ছে দেখুন। পর থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের,
গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? কান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো চাই। 10-12 দিন থেকে জল আসে না। এই ফ্ল্যাট রোডে তো 1 ফোঁটা জল নাই। আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে? কেন এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনৈতিক উদ্দেশ্য হলে তো আমাদের সাউথ করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করে দিতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। আর শীত, গ্রীষ্ম, বর্ষা, যদি খাওয়ার জলের সংকট দেখা দেয় তার থেকে বড় কষ্ট বোধহয় কিছু নেই। আর এই গরমে তো খাওয়ার জলের কষ্ট মানুষকে বিক্ষোভের মুখে ঠেলে দেয়, মানুষ বিক্ষোভ করতে বাধ্য হয়। ঠিক সেই ছবিটাই আসানসোলে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে কলসি বালতি নিয়ে মানুষজন বিক্ষোভে বসে পড়েছেন, কারণ তারা রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন। এই গরমে জলের কষ্ট কিভাবে সহ্য করবেন তারা? রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সে কারণে ছবিটা দেখাচ্ছি আপনাদের। খুব স্বাভাবিক যে এই গরমে যদি জলের কষ্ট হয়, মানুষ তো পাগল হয়ে যাবে। খাওয়ার জল পাচ্ছে না মানুষ, খাওয়ার জলের পরিষেবা নেই, কি করবে এই কষ্টে কেউ বুঝে উঠতে পারছে না। হাতে প্ল্যাকার্ড তাদের, দেখতে পাচ্ছেন, জল দিন, তারা প্ল্যাকার্ডে লিখেছে। কতটা বিরক্ত আর অসহায় বোধ করলে তখন এই গরমে মানুষ বিক্ষোভে নামে। এই গরমে মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে, কলসি বালতি নিয়ে একেবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। আসানসোলের কুলটির ছবি আপনারা দেখছেন। আসানসোলের কুলটির জিটি রোড অবরোধ করে দিয়েছেন সেখানকার মানুষজন, কারণ তারা অসহায় বোধ করছেন, তারা পারছেন না। তারা বলছেন যে জল দিন। কেন জলের এই কষ্ট তাদের সহ্য করতে হবে, এ প্রশ্ন তারা বারবার করে তুলছে। কেন এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাদের, বারবার এই কথা তারা বলছেন। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন সেই ছবি। জলের দাবিতেই রাস্তা অবরোধ। এই তীব্র গরম, সেখানে যদি খাওয়ার জলের সংকট দেখা দেয়, মানুষ কি করবে? এই গরমে যেখানে চিকিৎসকরা বারবার বলছেন সবথেকে বেশি প্রয়োজন পানীয় জলের। দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, যেখানে এই গরমে সবথেকে বেশি জল খেতে বলছে ডাক্তাররা, সেই জায়গায় এই সংকটের মধ্যেই মানুষগুলো কি পরিস্থিতি, এখনো কি বিক্ষোভ চলছে? একেবারে এখনো বিক্ষোভ চলে যাচ্ছে, বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কুলটি বিধানসভার বরাকর এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর যেইভাবে তীব্র জলসংকট দেখা দিয়েছে কুলটি বিধানসভা গোটা এলাকা জুড়ে, তাই কিন্তু তারা চরম সমস্যায় পড়েছে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, পানীয় জলের সঙ্গে কেন রাজনীতি? তারা শুধু এই প্রশ্নটাই করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ যখন দেখে কি গ্রামবাসীদের বা এলাকাবাসীদের ক্ষোভ কিন্তু দিনের পর
পর দিন বাড়ছে, তখন ময়দানে নামে কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার বিজেপি বিধায়কের নেতৃত্বে এই অবরোধ শুরু হয় এবং অবরোধ চলে যায়। তাদের দাবি হচ্ছে কি বিজেপির ফল ভালো হয়েছে কুলটি বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনে, যদিও প্রার্থী শত্রুঘ্ন সিনহা তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে, কিন্তু যেভাবে পিছিয়ে ছিল কুলটি বিধানসভা এলাকায় তৃণমূল, তারই কিন্তু ক্ষোভ পড়েছে। স্থানীয় বাসিন্দারা এইসব কথা মানতে নারাজ। কোন রাজনৈতিক দল কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে, কে জিতেছে কে হেরেছে, তাদের কিছু যায় আসে না। যখন দেখছে গোটা রাজ্যে একদিকে গরম তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি 43 ডিগ্রি, সেইখানে তীব্র পানীয় জলের সংকট দীর্ঘদিনের আসানসোলে, তারপর এই গরমে যেভাবে জল সংকট দেখা দিয়েছে তাতে কিন্তু একেবারে মানুষের দিন যাপন, যেগুলো নিয়মিত দিন যাপন, সেটা করতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক, সাধারণ মানুষ তো ক্ষুব্ধ হবেনি। বেশ, একদিকে মানুষ জল পাচ্ছে না, অন্যদিকে নিকাশি